কণিকাজ ডেলি লাইফ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমাদের বেড়ানোর লাস্ট স্টপেজটি হলো সোজা, মানে সোজা নামে একটি জায়গা। এই নামটা শুনে আমরা প্রথমে অবাকই হয়ে গেছিলাম যে এটা আবার কী নাম। না, সত্যি এটা একটা অফবিট জায়গা। এই জায়গাটাতে খুব কম লোক আসে। আমাদের ড্রাইভার যে আমাদেরকে এখানে নিয়ে এসেছিলেন, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর এই হোটেলের এটা হচ্ছে রিসেপশন। আর হোটেলের চারপাশটা একটু আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি। হোটেলের রুমগুলো কিন্তু একদম রাস্তার সঙ্গে সমান। আর নিচে রয়েছে ওনাদের একটা ছোট্ট লন। আর এই যে একটা ওপরে একটা রয়েছে আপেল গাছ, তার ডালপালা কেটে এটাকে একদম ন্যাড়া করে দেওয়া হয়েছে, কারণ কিছুদিন আগেই আপেল হয়েছিল। আপেল হওয়ার পর নাকি প্রত্যেকটা আপেল গাছে এইভাবে কেটে দিতে হয়। এবার আমি আপনাদেরকে আপেলের ফুলগুলো দেখানোর জন্য চারপাশে ঘুরছি, কিন্তু আমি কিছুতেই একটা ফুল হাতে ধরতে পারছি না যে আপনাদেরকে সুন্দর করে দেখাবো। এই যে একটা পেলাম, দেখুন কি সুন্দর ছোট ছোট ফুল ফুটে আছে। যেদিক থেকে যাচ্ছি ভাবছি হাতে পাইয়ে যাব, কিন্তু যখনই ধরতে যাচ্ছি হাতে পাচ্ছি না। এই যে দূরে দূরে ফুলগুলো আমি চারপাশে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা মনে হচ্ছে পেয়ে যাব। এই যে একটা ফুল দেখতে পেলাম, দেখুন কত সুন্দর লাল ফুল ফুটেছে। এই গাছগুলো এখন ফুল হবে সব গাছগুলোতে। এই গাছে আপেল আস্তে আস্তে নভেম্বর মাস, আমরা কিন্তু তখন আর এগুলো দেখতে পাবো না। আর আমরা যে হোটেলে রয়েছি তার নিচে রয়েছে খুব সুন্দর একটি ছোট্ট লন। দেখুন সূর্যের আলো পড়ে গাছের ছায়াগুলো কত সুন্দর দেখতে লাগছে। আর চারিপাশটা একটু ওপর থেকে আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি। দেখুন সূর্যের আলোতে একদম চারিপাশটা ঝকঝক করছে। এই হোটেলের রুমগুলোতে একদম সূর্যের আলো পড়েছে। আর এটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুমের পাশেই রয়েছে দাদাদের রুম। এই যে আমরা এখন বসে একটু এখানে বেশ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। ঘরটা একটু ছোটই ছিল, কিন্তু শীতকালে ঠিকই আছে, কোনো অসুবিধে নেই। আমরা ঘরে ঢুকে গেছি। এটা আমাদের লাস্ট পয়েন্ট। না, এরপর আছে একটা জেলরি পাস। না, হোটেলে থাকার মতো তো আছে। হোটেল এটাই লাস্ট হোটেল। এটা লাস্ট হোটেল। আপনারা আমাদের সঙ্গে আছেন, দেখে ভালো লাগছে। দেখুন আমরা মানালি ট্যুর কিভাবে পরপর জায়গায় যাচ্ছি। অসাধারণ একটা সুন্দর একটি হোমস্টে আমরা পেয়েছি এখানে। এখানকার মানুষজন খুব ভালো। তলায় ওনারা থাকেন, উপরে ঘর করে দিয়েছেন হোমস্টে। আমরা দুটো রুম নিয়েছি। আপনাদের সিনিক বিউটি কিছু দেখাবো। তলায় গম চাষ, লন আছে, একটা বন ফায়ার হয়, দেখাবো। টাটা, পরে দেখা হবে। ওখানে আপেল গাছ আছে, ওগুলোকে আটকে রাখা হয়েছে ওলের থেকে বাঁচার জন্য। তোমার টুপিটা তোলো একটু। আমরা বিকেলবেলা হাঁটতে বেরিয়েছি। দূরে ধর্মশালার রেঞ্জ, মানে পাহাড় দেখা যাচ্ছে, আর উপরটা হচ্ছে ধর্মশালা পেছন দিকে। এখানে এখন তৈরি হচ্ছে বিল্ডিং, কাঠের বিল্ডিং। পাহাড় রেঞ্জ, আর ওই দূরে হচ্ছে পাহাড়। পাহাড় উপরটা হচ্ছে ধর্মশালা। আর এখানে আমাদের ড্রাইভারজি আর যেই হোমস্টেতে আমরা আছি তার ওনার একসঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে। খুব সুন্দর, একদম শান্ত পরিবেশ। এটা জিবির মধ্যে। আমরা ভাবলাম এখান থেকে সিমলা চলে যাব, কিন্তু না, সিমলা না গিয়ে আমরা এখানে স্টে করলাম জিবিতে। ভালোই লাগছে। আমরা এখন একটা ব্রিটিশ বিল্ডিং দেখতে উঠছি, অনেক উঁচুতে। এখানে যখন বরফ পড়ে তখন -15, তাই তো? -15 হয়ে যায়। হাঁপিয়ে যাচ্ছি, হেঁটে হেঁটে উঠছি। অনেকটা উঁচুতে একটা জঙ্গলের মধ্যে। আস্তে আস্তে আসো।
ওই তো ঘরটা দেখা যাচ্ছে। একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। কটা বাজে মা? দেখ না। এখন 6:54 বাজে। এখনো কত আলো আছে। ওই যে নিচে রাস্তা। আমরা এতটা উঁচুতে উঠে এসেছি। আমি শর্টকাট দিয়ে দিলাম। প্লেন রাস্তা আছে। এই জায়গাটার নাম হচ্ছে সোজা। রাস্তার নাম না, জায়গাটার নাম হচ্ছে সোজা। কুল্লু ডিস্ট্রিক্ট এটা। এখান থেকে বাসে করে সিমলা যাওয়া যায়। এই যে আমরা এখন যাচ্ছি। একসময় ব্রিটিশরা এসে থাকতো এখানে, এখন হিমাচল প্রদেশের গভর্নমেন্ট এটাকে টেকওভার করেছে। হ্যাঁ হ্যাঁ ও বাবা, এই তো বন্ধ আছে রাস্তা। একটা পাহাড়ের টপে আছি আমরা একদম। এত উপরে একটা ঘর, ব্রিটিশদের ঘর এটা। দেখা ফুলটা। আমাদের হোটেলটা অনেক নিচের থেকে, আমরা অনেক উঁচুতে উঠে এসেছি। 1 কিলোমিটার না, অনেকটা নিচে। আমরা এবার ফিরে যাচ্ছি আবার আমাদের রুমে। অনেক ঘোরা হলো। এবার পেছনে ফিরে চলে যাচ্ছি সেই ইংরেজদের আমলের পুরনো বাড়িটি। আর পাশেই দেখুন একটা খুবই পুরনো বাড়ি, যার কিছুটা ইট আর কাঠ দিয়ে তৈরি। আর দূরে দেখা যাচ্ছে পাহাড়। সত্যি দেখতে কত সুন্দর লাগছে। এইসব পুরনো জিনিস দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, দেখতে কত অপূর্ব সুন্দর লাগছে। একদম চোখ একদম ধরে যায়। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে নেমে এলাম আমাদের হোমস্টেতে। ওঠার সময় যেমন কষ্ট হচ্ছিল, নামার সময় কিন্তু একদমই কোনো কষ্ট হয়নি, বরং ছুটতে ছুটতে নেমে এসেছি। মনে হচ্ছিল কে যেন পেছন থেকে ধাক্কা মারছে। আর এই সিনারিটা দেখুন কত সুন্দর লাগছে, কত অপূর্ব লাগছে, এত কালারফুল যে সত্যি চোখে বিশ্বাসই করা যায় না যে এত সুন্দর আমরা দেখছি। এটাই হচ্ছে জীবন, যে একটা জীবনে আমরা সত্যি কত কিছু দেখি। এই চারপাশটা দেখুন, একদম পাহাড়ের ধাপ কাটা কাটা। এর মধ্যে অনেক সময় এরা চাষ করে থাকে, গমের চাষ করে থাকে। আর রাস্তাটা দেখুন নিচের দিকে কেমন ঢালু। আমরা হাঁটছি, মনে হচ্ছে এখনই হুমড়ি খেয়ে পড়ে যাব। পায়ে কিন্তু খুব ব্যালেন্স রেখে এখানে আমরা আস্তে আস্তে নেমে এসেছি। এই যে আমাদের একদম রুমের সামনে। এটা হচ্ছে পরের দিনে সকালবেলা আমরা সবাই স্নান সেরে নিয়ে ব্যাগপত্র সব গুছিয়ে রেডি হয়ে গেছি। এবার সবাই মিলে ব্রেকফাস্ট করব। তার আগে এত সুন্দর একটা জায়গা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর আমার ক্যামেরাতেও একটু সুন্দর মুহূর্তগুলো বন্দি করে রাখি। কোনো সময় মন খারাপ হলে এগুলো দেখলে মনটা ভালো হয়ে যাবে। তখন সে পুরনো স্মৃতিগুলো একে একে মনে পড়ে যাবে।
দেখুন কত সুন্দর দেখতে লাগছে। চারিপাশে একদম সবুজে সবুজ। আর এরা কিন্তু এই ছোট্ট লনটিতেও অনেক রকম গাছ লাগিয়েছে। আর নিচে ওই যে ধাপটাতে গমের চাষ করে রেখেছে এরা। আর এখানে গোলাপ গাছ, জবা গাছ, অনেক রকমই গাছ আছে। খুব সুন্দর ফুল গাছগুলো এরা মেনটেন করে। নানা রকম নাকি সার ওষুধ দিয়েও এরা রাখে। বেশ বড় বড় ফুলও হয়। দেখুন যখন শীত আসবে তখন এই গাছগুলোতে ফুল চলে আসবে। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে আসছে, সবাই আমরা বসে আছি। আমরা নিয়েছি আলু পরোটা আর বাচ্চাদের জন্য ব্রেড অমলেট। কি জানি না আজকে আমরা খাচ্ছি আলু পরোটা আর ব্রেড অমলেট। আজ আমাদের এখানে লাস্ট খাওয়া, খেয়ে দিয়ে আমরা রওনা দেবো। স্মাইলি করেছে, দেখ কি সুন্দর, কি সুন্দর করেছে, দেখো না ওটা। আবার একজন গিনি রানী ডিজাইন করেছে। থেকে সোজা আমাদের জালোরি পাস থাকার জায়গা ছেড়ে চলে আসছি জালোরি পাস। বাঞ্জারা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে এটা। বাঞ্জারা ডিস্ট্রিক্টের মধ্যে রাস্তা পাশ দিয়ে যেতে যেতেই আমরা বরফ দেখতে পাচ্ছি। এই বরফ কিন্তু আমাদের পিছু ছাড়ছে না, সবার দেখেই কিন্তু খুব মজা হচ্ছে। আমরা ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। হঠাৎ একটু খারাপ রাস্তা দেখতে পেলাম। থাক, এই রাস্তার কথাও মনে থাকবে স্মৃতির পাতায়। ভালো খারাপ সব কিছু নিয়েই কিন্তু জীবনে চলতে হয়। আর সত্যি যখন বাড়ির দিকে আমরা ফিরছি সবার মনটাই কিন্তু খারাপ হয়ে গেছে, কারণ এত কটা দিন আমরা খুব সুন্দরভাবে সবাই আনন্দ করে কাটিয়েছি। সবার মনটা বেশ খুশিই ছিল, কিন্তু আস্তে আস্তে যেই বাড়ির কথা মনে পড়ছে সবার মনটাই কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। সবাই ভাবছে যে বাড়িতে গেলে তো সে একই রুটিন সকাল থেকে রাত পর্যন্ত, কিন্তু বেড়াতে আসলে পুরোটাই উল্টো। সারাদিন ঘুরো ফেরো খাও দাও, একদম মজাই মজা। দেখুন আস্তে আস্তে আমরা খারাপ রাস্তাটা পার করে নিচ্ছি। এবার এই রাস্তার পরে কিন্তু আপনাদের খুব সুন্দর একটা জিনিস দেখাবো, যেটা আমি কিন্তু জীবনে প্রথম দেখেছি। এই জায়গায় না আসলে হয়তো এই সম্বন্ধে আমরা কিছুই জানতে পারতাম না, দেখতেও পারতাম না। হয়তো বইয়ের পাতায় বা কোনো সিনেমাতে এগুলো দেখতাম, কিন্তু নিজের চোখে দেখে সত্যি আমরা একদম মুগ্ধ হয়ে গেছি যে এত সুন্দরভাবে এখানে আপেল নাশপাতি চাষ করা হয়। সত্যি একটা অবাক করা কাণ্ড। পাহাড়ের গায়ে এত সুন্দরভাবে যে চাষ করা হয়, আর এই পাহাড়ের গায়ে এই আপেল নাশপাতি চাষ করতে কিন্তু প্রচুর পরিশ্রম, কারণ পাহাড়ি এলাকার মানুষজন কিন্তু প্রচুর পরিশ্রম করতে পারে। ওনাদের সব কিছুই কিন্তু খুব কষ্টের মধ্যেই দিন কাটে, কারণ নিচ থেকে ওপরে তুলতে ওনাদের কিন্তু প্রচুর পরিশ্রম হয়। যেমনি পরিশ্রম হয় তেমনি কিন্তু অর্থও ব্যয় হয়। সেই জন্য পাহাড়ে বেড়াতে গেলে কিন্তু আমরা অনেক জিনিসপত্রের দাম বেশি পাই। আমাদের মনে হয় যে আমাদের এই জিনিসগুলো নিচে অনেক দাম কম, কিন্তু ওপরে এত বেশি কেন, কিন্তু অনেক আমরা বুঝতেই পারি না যে ওনাদের নিচ থেকে ওপরে তুলতে এগুলো কত খরচা হয়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সাদা চাদরে ঘেরা ওই জিনিসগুলো, ওগুলোই হচ্ছে যে আপেল নাশপাতি চাষ করা হচ্ছে। এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। প্রথমে দেখলে কিন্তু বোঝাই যায় না ওগুলো কি। বড় বড় প্লাস্টিক বা নেট দিয়ে ওগুলোকে এত সুন্দরভাবে ঢেকে রেখেছে যাতে বৃষ্টি বা তুষারপাত বা যে কোনো পোকামাকড় পাখির থেকে এগুলোকে রক্ষা করা হয়, যাতে কোনো ক্ষতি না হয়। খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ঢেকে রেখে চাষ করা হয়। অনেক সময় বলে যে তুষারপাত হলে নাকি এই ফুল হলে গেছে তখন সেগুলো নষ্ট হয়ে যায়। স্বাভাবিকভাবে ফুল নষ্ট হয়ে গেলে ওইগুলোতে আর ফল হয় না। আমাদের এখানেও যেমন আম গাছে মুকুল হলে বৃষ্টি হলে যেমন ওগুলো নষ্ট হয়ে যায়, ঠিক সেই রকম পদ্ধতি। এগুলোকে খুব সাবধানে ওনারা চাষ করেন। দেখুন প্রত্যেকটি গাছ সুন্দরভাবে ঢেকে রেখেছে যে বৃষ্টি হলেও এদের কোনো ক্ষতি হবে না। দেখছেন কত সুন্দর, একদম অন্যরকম একটি দৃশ্য। বন্ধুরা, আজকের এই ব্লগটি এখানেই শেষ করলাম। এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার